প্রথমবার যেভাবে আইআরএস ডিক্লারেশন দিবেন, আপনার ফাইন্যান্স পোর্টাল লগ ইন করে আইআরএস লিখে সার্চ করুন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো যদি স্ক্রল করে নিচে যান, দেখতে পাচ্ছেন এখানে যে এন্ত্রেগার ডিক্লারেশন, আপনি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর অথেন্টিকেট হয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি প্রথম অপশনটি ক্লিক করুন। প্রথম অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাল আসবে এখানে, তো আপনি 2025 সাল সিলেক্ট করুন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি প্রথম অপশনটি ক্লিক করুন, অপশন সাউ দেউমা ডিক্লারেশন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার নিপ নাম্বারটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করুন। দেন আপনার নিপ নাম্বার আপনার সব কিছু দেখাবে। অথেন্টিকেট হয়ে গেলে ফেসাতে ক্লিক করুন। তো ফেসাতে ক্লিক করলে মেন অপশনটি চলে আসবে এখানে। যেহেতু এটা প্রথমবার আইআরএস ডিক্লারেশন দেখাবো, তাই 0 নম্বর অপশনে কিচ্ছু করতে হবে না, আপনি এভাবে রেখে দেন। নাম্বার 1 অপশন সার্ভিস অফ দ্য ফাইন্যান্সেস, এটাতে কিচ্ছু করতে হবে না, যেভাবে আছে সেভাবে রেখে দেন। নাম্বার 2তে 2025 দিবেন। নাম্বার 3তে কিচ্ছু করতে হবে না, এভাবে রেখে দেন। নাম্বার 4-এ আছে এস্তাদো সিভিল, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন কাজাদো দিবেন, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সোলতাইরো দিবেন, মানে আপনার ফাইন্যান্সে যেটা দেওয়া আছে আপনি সেটা সিলেক্ট করবেন। নাম্বার 5 এভাবে রেখে দেন, নাম্বার 5 আপনার কিচ্ছু করতে হবে না। নাম্বার 6-এ হচ্ছে এগ্রিগাদো ফ্যামিলিয়ার, যাদের ডিপেন্ডেন্ট আছে তাদের এখানে যোগ করতে পারবেন। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনার কিচ্ছু করতে হবে না, স্কিপ করে চলে যান। নাম্বার 7 হচ্ছে আপনার এটা আপনার কিচ্ছু করতে হবে না, আপনি এভাবে রেখে দেন। নাম্বার 8 হচ্ছে রেসিডেন্সিয়া ফিসকাল। সো নাম্বার 8-এ আপনি এখানে প্রথম অপশন কন্টিনেন্ট, আপনি এটা সিলেক্ট করুন। প্রথম বাজার আইআরএস ডিক্লারেশন দিবেন, অবশ্যই রিপ্রেজেন্টেটিভ রিমুভ করে তারপর আইআরএস ডিক্লারেশন দিবেন, অন্যথায় আপনি কিন্তু বিশাল একটা জরিমানার মুখোমুখি হবেন। নাম্বার 9 এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইবার নাম্বারটা সুন্দর করে একদম এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে কনফার্ম বক্সে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন সি, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজ শেষ। 10 নম্বর অপশানে গিয়ে আপনি প্রথম অপশনটাকে সিলেক্ট করুন, ডিক্লারেশন দিয়ে আনু। দেন আপনার কাজ আর কিছু করতে হবে না। তো উপরে দেখতে পাচ্ছেন ভ্যালিদার, আপনি এটাতে ক্লিক করবেন। এখানে কোনো ভুল ত্রুটি করে থাকলে দেখাবে। তো আমি যারটা করছিলাম মনে সিঙ্গেল, কিন্তু কাজাতে দিয়েছিলাম যার কারণে ভুল আছে, তাই আমি সোলতেরো দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেই অ্যাহোস, মানে নো ইরর, কোনো ভুল নেই। দেন আমি এখন হাতের ডান ধারে আরেকটা দেখতে পাচ্ছেন সিমুলার, আমি ওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমি বুঝতে পারবো আমি কি টাকা পাবো না আমাকে টাকা দিতে হবে। যদি সবুজ কালারের আসে তাহলে আমি টাকা পাবো, আর যদি নীল কালারের আসে তাহলে আমাকে টাকা দিতে হবে। দেখা যাক, লেটস সি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 0 আমাকে টাকা দিতে হবে না, আমি টাকা পাবো না। তো এরকম হয়ে গেলে আপনি সিমুলেটরটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে হাতের ডান ধারে দেখতে পাচ্ছেন সবুজ কালারের এন্ত্রেগার লেখা, এন্ত্রেগার, আপনি এই এন্ত্রেগারে ক্লিক করুন। এন্ত্রেগারে ক্লিক করার পর দেন আপনার এখানে সামনে এরকম একটা অপশন আসবে। এরকম অপশনটাতে আপনি নিচে একটু স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন এন্ত্রেগার নীল কালারের, আপনি এটাতে ক্লিক করে পরবর্তীতে আপনার ফাইন্যান্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করে দিলেই আপনার কিন্তু প্রথমবারের মতো আইআরএস ডিক্লারেশনটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে একটা শেয়ার করে দিন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিবেন। টেক কেয়ার গাইস।